নমস্কার। আমার হাতে এখন একটা খুব পাতলা চটি একটা পত্রিকা, 20 পাতার কভার সমেত 20 পাতার পত্রিকা। আলাদা করে কোনো কভার নেই। এই সেই পত্রিকা অনেকেই হয়তো চিনতে পারবেন। পত্রিকাটির নাম মেঘী ভূঁই। এর সম্পাদক ছিলেন অনিকেত পাত্র। অনিকেত পাত্রকে কে না চেনেন? পত্রিকাটির প্রকাশ সাল 1414, মানে 17 বছর আগে। এই পত্রিকা থেকে কয়েকটি কবিতা পড়ব মেঘী ভূঁইয়ের এবং অনিকেত পাত্রের স্মৃতি উস্কে দেবার জন্য। প্রথম কবিতা বিমান মাঝি। কবিতার নাম কবিতা সমগ্র। আমি কবি, হে ঈশ্বর তোমাকে প্রণমী। চ্যুত মঞ্জরির মধু চুষি, পেটের ভিতর থেকে ঠেলে বেরিয়ে আসে বমি। খুব আনন্দ হতো ঝমঝম বৃষ্টির আলোয় কবিতা ছাপতে, কবিতার পাশে শুয়ে মাঝরাতে ঘুমিয়ে পড়তে। কবিতা আমার প্রিয়, আমিও কবিতার একান্ত প্রেমিক। তার জন্য শরীরে শরীরে শিরায় চেতনায় ফুটে ওঠে ক্ষণিক উদ্বেগ ক্ষণিক। নিভে আসছে আলো, ফুরিয়ে আসছে দিন, কণ্ঠস্বর ক্ষীণ। এই তো কবে কবিতার 100তম উৎসব হলো। উৎসবের পর কবিতা কেমন আছো বলো। জানি কাল টিভির পর্দায় ভেসে উঠবে ছবি, হে প্রভু ঈশ্বর অবশেষে আমিও পুরস্কৃত কবি। আমার স্বপ্ন শেষ, উদ্দামতা শেষ, আর কোনো প্রার্থনা নেই। এখন কেউ ডাকলেই লোভ লালায়িত হয়। কবি যশ প্রার্থী আমি, কাঙাল, হতে চাই অজর অমর। বিজ্ঞাপনে আলোকিত হবে আমার সমগ্র অক্ষর। দূরে লং শটে দেখবেন সাফল্যের ঝোলা কাঁধে হেঁটে যাচ্ছেন এক কবি। তার দিকে তাকিয়ে রয়েছে বিস্ময়ে, ঘৃণায়, ক্ষুধায়, অনিদ্রায় সমগ্র পৃথিবী। বিমান মাঝির কবিতা। এরপর চৈতালি চট্টোপাধ্যায়ের দুটো কবিতা আছে। পৃথ্বীশ গঙ্গোপাধ্যায়কে প্রণাম। যতই রচেছি তোমার প্রচ্ছদ ভারে ভেঙেছে কবিতা। টাইপ ফ্রন্ট স্পেস লাইন সেটিং এটা সেটা ব্যক্তিগত ছেড়ে যদি তোমাকে বসাতে চাই, যদি তোমার ও উপদ্রুত রূপ ছুঁতে চাই, আমি পারব না, ক্যামেরাও পারবে না। বরং যে নির্জন তারা খসে পড়ল আজ মাঘের নিশীতে, খালাসি টোলার শীতে, একটা অক্ষর আর একটি চুমুক তাকে মেপে নেবে। চৈতালি চট্টোপাধ্যায়ের পরের কবিতাটি সাদা রুমাল। মুখ গুঁজেছি বালিশে, হৃদয় মাঝে খালিশে, চোখ তুললে অন্য নাম, শুধু খুনের সরঞ্জাম। সংবৎসর দোল উৎসব, রক্তমাখা বনের সব। বলতো আজ কোথায় যাই, বাগান খুঁড়ি, বারুদ পাই। এক যে ছিল রূপকথা, যুদ্ধ তো নয় বন্ধুতা। মুখ গুঁজেছি বালিশে,
হৃদয় মাঝে খালি সে। বিশ্বজিৎ সেন। কারা? কবিতার সিঁড়ি বেয়ে উঠে আসছে কারা? তারা কি জীবন? তারা নক্ষত্র নয়ন নাকি কেউ? মানুষ না পাখি? এতদিন ধরে বন্ধ কবিতার সিঁড়ি, তাকে বেয়ে উঠে আসছে কারা? চক্রাকারে 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 আমার এ ঘরটিতে ঘোড়া। চারিদিকে ইতিহাস কীটদষ্ট ধুলি পড়া। চক্রাকারে 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 আমার এ ঘরটিতে ঘোড়া। খেলার সঙ্গী নেই দুটো কথা বলবার, হাত ধরে নাচবার, গলা খুলে গাইবার। আমার মনে হচ্ছে এটা হাত ধরে নাচবার হবে। হাত ধরে নাচবার, গলা খুলে গাইবার। ছাপার ভুল আছে। মাঝে মাঝে একত্রে গিয়ে তছনছ করে আসা গ্রহান্তরের কোনো পাড়া। চক্রাকারে 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 আজকে সহসা সিঁড়ি বেয়ে উঠে আসছে কারা? গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল কিন্তু। সিঁড়ি বেয়ে উঠে আসছে কারা? আসবে। বিশ্বজিৎ মাইতি। ক্যানভাস বিষয়ে মিথ্যা কবিতা। পিছনে কুনুর নদী, কিছু দূরে পিকনিক স্পট, এক্কেবারে সামনে নারী মূর্তি। এভাবে কল্পনার পর দৃশ্যটিকে ফ্রেমে ধরতে চাইলেন চিত্রকর। বস্তুত এই জাতীয় কল্পনায় অভাবনীয় কিছু না থাকলেও নারী মূর্তির নাকের পাটায় ঘামবিন্দু ফুলিয়ে তোলার কল্পনায় উত্তেজিত হলেন চিত্রকর। কারণ মেয়েটির নাকের পাটায় সেই বিকালে ডালিম রঙের একটি নাকফুল ছিল। নাকফুল ও ডালিমের সহাবস্থান কল্পনায় উত্তেজিত চিত্রকর ক্যানভাসে ঘনিয়ে আসা অন্ধকার ফুটিয়ে তুলতে ব্যস্ত হলেন। ক্যানভাসে ডালিম বর্ণের ঝিলিক, নাকের পাটার ঘামবিন্দু ক্রমশ উজ্জ্বল হয়ে উঠল। কিন্তু নদী তীরের নির্জনতায় সেই উজ্জ্বল নাকফুল লক্ষ্য করে কয়েকটি যুবক এগিয়ে আসছিল। ক্যানভাসে এ বিষয়টি চিত্রকর ধরতে চাইলেন না। আরো বড় ক্যানভাস প্রয়োজন ছিল তাতে। কারখানা বিষয়ে মিথ্যা কবিতা। অগস্ত্য ও বিন্ধ্য পর্বতের ঘটনাটি ঘটে যাওয়ার কয়েক হাজার বছর পর ডিএসপির একজন অফিসার ছুটির দুপুরে কারখানা সম্পর্কিত ব্যক্তিগত অভিজ্ঞতার দিনলিপি লিখছেন। একজন মানুষ গোলার্ধকে আলোকিত করার প্রয়াসে কিভাবে নিজেকে গুটিয়ে রাখতে পারেন, এই চিন্তাস্রোতে আত্মগোপনকারী শ্রমিক নেতা সম্পর্কে কি কোনো ইঙ্গিত থাকলো? কারখানার দিনলিপি আরো ঝকঝকে হলে ভালো হতো। তাহলে কারখানার মালিকরা ওই অফিসারকে ক্ষমা করবেন আশা করি। অসীম চট্টরাজ। দ্বন্দ্বময়ী। তুমি জালো জ্বলে হও ছাই, যে দেখে সে দেখে তার দহন দেখায়। আমি তো অক্ষম লোক, শুধু লিপিকার, যা কিছু রেখেছ ঢেকে গোপন তোমার। আমি তো নেহাতি নর, বাঁচা আর দেখা, নির্বাসনে জলার তিলে তিলে শেখা। তোমার শহীদ গাথা গায় সর্বলোক, আমার বৃন্দগান আমারই দু চোখ। তুমি যদি হারো তবে জগতের ক্ষতি, আমি হেরে গেলে মনে মনে আত্মরতি।
সেলিম মল্লিক। দুই কালের কবিতা। অনেকদিন পর মাকে দেখে আজ কিশোরী মেয়ের মুখে উড়ে এলো, ওষ্ঠ ছুঁয়েছে শঙ্খ, ধীরে সন্ধ্যা নামে, তার গাল ও চিবুক বেয়ে গড়িয়ে পড়ে আবছায়, আর বুকের জোরে লেগে থাকা অশ্রুর মতো শিশির জমে নয়নতারা পাতায়। আধার ছাওয়া লতার আড়ালে কে হেঁটে যাও, কুপি ও সলতের পিছনে, আলো নিভিয়ে কারা ঘুমিয়ে পড়ো। অনেকদিন পর মাকে দেখে কিশোরী মেয়ের মুখ উড়ে এলো। অনিকেত পাত্র, সম্পাদকের স্বয়ং কবিতা। নির্জনে একটি লেখা। গহন নির্জনতা, বন পড়ে আছে, কণ্ঠী ঘুঘুর নাচ, প্রেম সংসার মিলন ডিম। বেশ নিচু ডালে দানা খুঁটে ফল খুঁটে জেগে থাকে, ডেকে ওঠে। দুটি ডিমে তা দিয়ে উৎসার প্রাণের প্রবাহ। এত দূর লিখে থামি, চারিদিকে চাই, ভাবনা জাগানো দিগন্তের বুকে বাসা ফেরে। চমৎকার ইহজগৎ, সময় বাহনে চেপে মনে মনে খেলি। কবিতা পড়ছিলাম অনিকেত পাত্র সম্পাদিত মেঘী ভূঁই থেকে। এবারের কবি শুভাশিস মণ্ডল, রাক্ষস বিবাহ। বাক্য বিভ্রম, করবী, মেঘলা হাওয়া, সোনাঝুরি, দুর্জয় গাম্ভীর্য, প্লুত কুসুম, অচ্যুত জল। এই 8টি পথ নির্মাণযোগ্য নয় বলে তুমি হারিয়ে যাচ্ছ। গতানুগতিক আর বইতে পারছি না তোমাকে। টোকো মাথায়, পায়ের আউটলাইন ধেবড়ে গেছে, অস্পষ্ট, হারিয়ে যাচ্ছ। যা তুমি ভাষা সজল ছেঁড়া বিজ্ঞান পরিচয়ের একপিঠ, বা শাপভ্রষ্ট বিশদ উডকাট, বা লুকিয়ে থাকা সর্বব্যাপ্ত। আজ দেখা গেল কাটোয়ায়, কাল দাইহাটে, পরশু গাঁতগড়িয়ায়। চৌকো জল রঙের তুফানের মধ্যে অস্পষ্ট অনেকগুলো দিন কালক্রম এখন বহন করেছ, তাই এত উদাসীন। আলোর ভেতরে এত মাত্রার বদল, এত ধুলো, তুমি জানলে না। তোমার মেয়ে পা টিপে টিপে কখন কালো রূপ নশ্বর সুপাত্রের কাছে চলে গেল। শুভাশিস মণ্ডলের পরের কবিতা পড়া চিন্তা। রোদের তেজে রোদ নিজেও কিছুটা গরম হয়ে উঠছে। তুমি শিখরে 10 কিলোমিটার মেঘের ঢাল বেয়ে সাইকেল ছোটাচ্ছ। শালডাঙ্গা না নতুন এগারা, নুনিয়া উপকূল না অশ্বত্থ নন্দিত টাওয়ার, কোথায় পৌঁছাতে পারো জানো না। গতি ভাষার মতো সাবলীল, ভবিষ্যতাড়িত। কবার বক্ষে নাম, মাথার ফুটো দিয়ে ভুর ভুর হাওয়া বেরুচ্ছে। যে যা বলছে বলুক, আমি তোমার থেকে আলাদা কিছু নই। শুধু এই চিত্রটিই যা চিন্তনীয়, মর্ষণ শোভন। সোমেন মুখোপাধ্যায়। সম্পর্ক হলো পাতায় লেগে থাকা হাওয়া, গাছে গাছে অরণ্য, গাছ থেকে গড়িয়ে পড়ছে লালা, পাখির নষ্ট হওয়া পালকের সাজ, এও এক সম্পর্ক থেকেই। পাখির নষ্ট হওয়া পালকের সাজ, এও এক সম্পর্ক থেকেই। আমি আত্মীয়তা গড়তে বট চারা পুঁতেছি।
ভূদেব করের কবিতা পড়ব। আমাদের এখানে কখনো কোনো হরিণ জল খেতে আসেনি। আমাদের এখানে কখনো কোনো বাঘের গর্জন শোনা যায়নি। আমাদের এখানে মস্ত বড় সেতু, খুব চওড়া রাস্তা, মাটির নিচে রেল কিছুই নেই। আমাদের এখানে আমরা থাকি, মাইলের পর মাইল ফাঁকা মাঠের মতো মানুষ, ধুলো হাওয়ার ঝড়, অকুলান বৃষ্টি, ঘাস, পুরনো আম গাছ। আমাদের ঘাস আগাছায় ভর্তি, আমাদের আম টক, দিনের পর দিন আমাদের নড়বড়ে সাঁকো, শুকনো নিচু খাল পেরিয়ে মজে যাওয়া দিঘি। আমরা এখানে থাকি। আমাদের কেউ কখনো হরিণ শিকার করিনি, আমাদের কেউ কখনো বাঘের পেটে যায়নি। মেঘী ভুঁই থেকে কয়েকটি কবিতা পড়লাম। মোটামুটি যারা অনিকেতকে চিনতেন, যারা মেঘী ভুঁইয়ের সঙ্গে পরিচিত, তাদের স্মৃতি একটু নড়ে উঠবে, পুরনো স্মৃতি চাঙ্গা হয়ে উঠবে, এরকমই প্রত্যাশা আমার। নমস্কার।